নর্মালি আমরা মারামারি করি, মানে আমি ওকে মারি, সেটার মধ্যে কিছু একটা ভুল করলো, পটাশ করে মেরে দিলাম। প্রথম দিন আমাকে বলছে এই তোকে জলে ফেলতে হবে না, কেমন দিয়ে শত্রুতা করে। যখন মানে তুলতে আসে পদ্মকে সত্যি সত্যিই জোরে হাত ধরে, আপনারা ভাববেন না ওটা অভিনয়। আমি যে রিয়াল চড়গুলো খাই, একটা কমেন্ট এসেছিল আমার, কৃপান্ত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করেছে চড় খাওয়ার। ওকে অনেক মেয়ে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে বলে কেন পদ্মর হাত ধরেছে, ওকে কেউ মারতে বললে আমি খুব খুশি হই। থেকে চড় খেয়েছে, আপনিও মেরে দিন। গীতা এলএলবির 1 বছর পূর্ণ হলো, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তারা দুজন যাদেরকে নিয়ে গীতার প্রথম কথা লড়াই আর যার বিরুদ্ধে লড়াই। প্রথমেই জিজ্ঞেস করবো কেমন আছো? আমি খুব ভালো আছি, আমরা খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তবে এই যে 1 বছরের জার্নি, যেটা বলছিলাম তোমাকে আগেও বললাম যে তুমি ভিকটিম আর তুমি অপরাধী, কিন্তু কোথাও গিয়ে এই দুটো মানুষের মধ্যেও একটা অদ্ভুত কেমিস্ট্রি রয়েছে, যতই তারা একদম নর্থ পোল সাউথ পোলে থাকুক না কেন। একটু জানতে চাইবো এই 1 বছর ধরে এই কেমিস্ট্রিটা শুধুমাত্র অন স্ক্রিন নাকি অফ স্ক্রিনেও কিছুটা এফেক্ট পড়েছে? অফ স্ক্রিনে কাজের জন্য এফেক্ট করেছে এরকম না, মানে মাঝে সাঝে দেখা হয়, এটা হয়েছে। বাকি ওর সঙ্গে পরিচয় আমার অনেক আগে থেকে, তো আমরা ভালো বন্ধু ছিলাম আগে থেকেই। আপনি কিছু বলবেন? অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটা অনেকটা মানে আসে তোমার রিয়েল লাইফে কীরকম বন্ডিং আছে সেটার ওপর। তো ওকে আমি আগে থেকেই চিনতাম, তো অবভিয়াসলি সেই কমফর্ট জোনটা ছিল ওর সাথে শুরু থেকেই। ওকে জলে ফেলা থেকেই মানে আমি প্রথমে, এটা যদি অন্য কোনো মেয়ে হতো হয়তো একটু আমার মানে তো হতো যে একে জলে ফেলবো কী ভাববে, তো এটা হয়নি। ওকে ধরে ফেলে দিয়েছি। একটু অন্যকে বলে ইতস্তত হতাম, ওকে আমার কোনো মনে হয়নি ফেলে দিয়েছি, আগে থেকেই চিনতাম। তো হ্যাঁ, প্রতিটা সিন যখন ওর সাথে করেছি তো একটা মানে কমফর্ট লেভেল ছিল, যেটা তার জন্যই কেমিস্ট্রিটা ডেভেলপ করেছে সিনের মধ্যে। নর্মালি আমরা মারামারি করি, মানে আমি ওকে মারি, সেটার মধ্যে কিছু একটা ভুল করলো, পটাশ করে মেরে দিলাম, ঝগড়া করি। ভাগ্যিস ব্যাপারটা জলে ফেলা ছিল, খাদে ফেলতে হলে তো ওদের যে না না আমি পেছন। তো প্রথম দিন আমাকে বলছে এই তোকে জলে ফেলতে হবে না, ও জানতো না প্রথমে কাকে জলে ফেলছে বা কে পদ্ম জানতো না, আমিও জানতাম না কে শত্রু। অনেকগুলো ছেলে রয়েছে, আমি ভাবছি কে কে কে, বলছি শুনলাম তোকে জলে ফেলতে হবে না। তুমি কি যতটা ধাক্কা দেওয়ার দরকার ছিল বা যতটা ফোর্সের দরকার ছিল ততটা দিয়েছো নাকি তার থেকেও বেশি দিয়েছো? আমাকে যা বলা হয়েছে, ডিরেক্টর আমাকে যেভাবে করতে বলে আমি করেছি। একদম না, ওকে বহুবার বারণ করা হয় পুরোপুরি সিরিয়াসলি নেবে না, আর পুরোপুরি সিরিয়াসলি নিয়ে অত্যাচার করে। শুধু একটা চুড়ি বোধহয় ভেঙে দিয়েছিল, তাই না? হাতটা ধরা, হ্যাঁ হাতটা ধরে যখন টানছিলাম ফার্স্ট সিনে, তো কয়েকটা চুড়ি পড়েছিল, চুড়িটা ভেঙে গেছে, ওটা প্ল্যান ছিল না, তারপর হাতটা কেটে গেছিল। ক্ষমাটাও কি চাওয়া? ওরও মাঝে ওর একটা সিন হয়েছিল, রাগের মাথায় এরকম করে চুরি মারছে দেওয়ালে, ও সিনটা তো হয়ে গেল, বাকিটা তো টেলিকাস্ট হচ্ছে না। সিনটা দেখা গেল শুধু চুরিটা ভাঙলো, এখান থেকে কেটে গল 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 করে রক্ত পড়ছে, ছেলে না আবার না ভালো ডেডিকেটেড পারছেন দিয়ে শত্রুতা করে। যখন মানে তুলতে আসে পদ্মকে সত্যি সত্যিই জোরে হাত ধরে, আপনারা ভাববেন না ওটা অভিনয়, এতটাই জোরে ধরে হাত লাল হয়ে চারটে আঙুলের দাগ। আমি যে রিয়াল চড়গুলো খাই, রিয়েল চড় আমি কোনোদিন মারি না, আমি ঠিক এরম করে মারি, পাশ দিয়ে চলে যায়, কিন্তু আমি তো খাই। হাওয়াটাও তো, কিন্তু যাই হোক অপমান তো ব্যাপারটা। হ্যাঁ সেটাই, টাকা পায়, অপমানের জন্য টাকা পায়। আচ্ছা সব কিছুই হচ্ছে, বিয়েটা তো কিছুতে হচ্ছে না, তুমি তো মানে চেয়েও কিছু হয়ে উঠতে পারছে না। মানে এই যে কেমিস্ট্রিটা, মানে কতবার যে বিয়ে ভাঙলো, কতবার যে বিয়ের কথা হলো, মানে এই এই জার্নিতে বোধহয় সব থেকে বেশি চড় খাওয়াটা তোমার হয়েছে আর বিয়ে ভাঙাটা তোমার হয়েছে। বিয়ে, হ্যাঁ ওর সাথে দুবার বিয়ে ভেঙেছে, ম্যাকের সাথে দুবার বিয়ে ভেঙেছে, আর চড় তো আর বলবেনই না। প্রায় মানে একটা কমেন্ট এসেছিল আমার, কৃপান্ত গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম করেছে চড় খাওয়ার। এইগুলো তো আপনি শুধু দেখছেন যে সিনে কি চড় হয়েছে, কতগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চড় হয়েছে, কতগুলো এনজি শট হয়েছে, তো সব মিলিয়ে মানে চড়ের রেকর্ড মানে হয়ে গেছে একেবারেই। আর এই যে তোমাদের যে ধারাবাহিকে যা তোমাদের চরিত্র থাকে সব কিছু মিলিয়ে রিয়েল লাইফে যেই ইম্প্যাক্টটা পড়ে, তুমি তো খলনায়ক হতে 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 রিয়েল লাইফে কি তার কোনো ইম্প্যাক্ট পড়েছে কি মনে হয়? না ওই এমনিতে ভালো ছেলে, আমি বলবো না, খারাপ বলবো না, কিন্তু ওই আর কি আমার সামনে ক্যামেরাতেও সত্যতা, সব পেছনে মানে অফ স্ক্রিনও সত্যতা, ভালো বন্ডিং। হ্যাঁ শত্রু ওটা একটু বাড়িয়ে বলছে, মানে ওই আর কি। হ্যাঁ ভালোবাসা, আরে মানে ওই না, হ্যাঁ মানে আমি চরিত্রটা করার পর মানে অনেকের থেকে শুনেছি যে
তোমাকে দেখলে খুব রাগ হয় তো এইটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। তো চরিত্রটা তাহলে লোকে পছন্দ করছে, মানে অ্যাটলিস্ট চরিত্রটার সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, তো এটাই একটা অ্যাক্টরের আর্টিস্টের কাছে পাও না সব থেকে বড়। আচ্ছা, এই ধারাবাহিকের কিন্তু তোমরাও অন্যতম একটা জুটি হয়ে গেছো আর কি, সেটা অফ স্ক্রিন তো তোমাদের মধ্যে যে সম্পর্কটা বুঝলাম ভীষণ মিষ্টি, দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক, অন স্ক্রিনও এক প্রকার জুটি হয়ে গেছো, তেমনি সোশ্যাল মিডিয়াতেও যে কমেন্টস আসে সেইখানেও বোঝা যাচ্ছে সেরকম জুটির ব্যাপারটা। তোমরা কতটা এনজয় করো এই বিষয়টা? ভালো লাগে। অ্যান্ড সব থেকে বড় কথা, আমার নামে কেউ খারাপ কিছু লিখলে, মানে ধরো অনেক সময় ওকে অনেক মেয়ে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে বলে কেন পদ্মর হাত ধরেছো বা কিছু একটা বলে পদ্মকেই বাজে, পদ্মর হাত না কেন পদ্মর হাত ধরেছে, মানে হ্যাঁ এরকম আছে, বা পদ্ম আমাকে বলে কিনা শুধু তো একটু হাতই ধরেছিল কি হয়েছে, মানে এরকম বিষয় আছে। দেখো গার্লফ্রেন্ডই হয়তো অন্য কোনো প্রোফাইল থেকে করছে, মানে সেটা পার্সোনাল ব্যাপার, বাট যেগুলো লেখে সেগুলো যদি আমার বিষয়ে এক লাইন এদিক থেকে ওদিক হয়, মানে ভুল আমাকে খারাপ কিছু বলেছে, ওর খুব এনজয় করে অ্যান্ড সেটা স্ক্রিনশট করে আমাকে সঙ্গে সঙ্গে দেখ তোকে কি বলেছে, এরকম একটা বিষয় খুব বাজে ছিল। বিষয়টা কি সেটা নাকি তোমার সাপোর্টে বলছে বলে, আর সবার আগে তুমি বরঞ্চ সেইটা দেখো যে কোনো গার্লফ্রেন্ড বা কাউকে অন্য কাউকে দিয়ে নিজেই করাচ্ছে কি না? হ্যাঁ, মানে ওর নামে কটা ভালো দেখ, আমাকে কিন্তু বেশি ভালো বলেছে, তাকে খারাপ বলেছে, মানে এইগুলো বলে ও এগুলো খুব খারাপ, খুব ভালো কমেন্ট কি তুমি ডিজার্ভ করো? করে ইয়ং মেয়েগুলোর কাছ থেকে করে, অল্প বয়সের বাচ্চা মেয়েগুলো যেগুলো সুন্দরী। দেখুন, নেগেটিভ চরিত্রের একটা অ্যাডভান্টেজ হলো যদি আমাকে ভালো বলে সেটাও লাভ, যদি আমাকে খারাপ বলে সেটাও মানে আমার পজিটিভই আমার কাছে। তো আমি যাই কমেন্ট আসুক তো আমি সেটাকে ভালোভাবেই নিই। একেবারে সব থেকে মানে খুব খারাপ কিছু শুনেছো এই ভিলেন হওয়ার জন্য কি? সব থেকে খারাপ হচ্ছে আমি একটা ক্লোজ কলেজ বন্ধুর বাড়ি গেছি, এই বাড়িতে গেছি, ওনার মা আমার টিভি দেখে, তো বলে যে তোমায় দেখলে আমার এখন চড়াতে ইচ্ছা করে, তো হেসেই বলেছে। তারপর আমি বললাম যে এটা তো চরিত্র, বলে সে তো বুঝতেই পারছি বাট খুব ভালো হচ্ছে, তো ওই আর কি, এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। সেখানে রেশমা থাকলে বলতো যে চড়িয়েই দিন। হ্যাঁ ডেফিনেটলি। আমি চড়িয়ে দিন বলি না, আমি নিজেই চড়িয়ে দিই। আপনি তো আমি করে দিচ্ছি, আপনারটা আমি করে দিচ্ছি। একদম, ওকে কেউ মারতে বললে আমি খুব খুশি হই। থেকে চড় গিয়েছে, আপনিও মেনে দিন। আর কিছু মাইন্ড করুন। হ্যাঁ। ওকে, ফাইনালি আজকে তো দারুণ খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, একদম কবজি ডুবিয়ে তোমরা খেয়েছো বুঝতেই পারছি। তো সব থেকে বেশি এনজয় করেছো কি? তুমি তো আগে খাওয়া নিয়ে খুব একটা এনজয় করি না, মানে ঠিক আছে আমি খেতে হয় খাই, হ্যাঁ, মানে আমি আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার খুব পছন্দের খাবার কি, আমি বলতে পারবো না। মানে অনেকের হয় না চকলেট ফুচকা এটা ওটা, নট আ ফুডি, মানে আমি খাই কিন্তু খাই না এটা না, মানে আমাকে 5টা খাবার দেওয়া হলো, 5টা টেস্ট করলাম, এটা ভালো লাগলো তখন ওটা বেশি খেয়ে নিতে পারবো, বাট আমি বলতে পারি না কোনটা আমার ভালো লাগছে বা এখন কি খেতে ইচ্ছে করছে। এরকম কিছু ডায়েট আছে জীবনে? না দেখছেন না কেমন শরীর হয়েছে, বডি হয়েছে, খেয়ে কি বলবে আজকে? ও ডায়েট করে, ও জিম করে। না আমি না, তোর মতো বডি নেই রে আমার। তো আমি খেয়েছি, খুব ভালো আয়োজন, খুব ভালো খাওয়া দাওয়া খেয়েছি মোটামুটি, কিন্তু আমি ওই পেট ভরে ওরকম ভাবে পেট ভরে মাটন খেয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া। আমার তো মনে হচ্ছে আর কি ভীষণ লজ্জা পায়। আমি তো ওটাই সবাইকে বলি, আমি মানে আমার চরিত্র যা। অনেকে আছে বুদ্ধিমান আছে না, তো ও হচ্ছে সেটা। অনেক ছেলে আছে দেখবে চুপ, তারা অনেকে গায়ে পড়ে কথা বলে, অনেক ছেলে এটা করে ওটা করে, ইমপ্রেস করার চেষ্টা করে, সেটা তো মেয়েরা ইমপ্রেস হয় না। ও একটু মানে আমার সঙ্গে কথা বলো, দায়ী ঠেকেছে তোর সঙ্গে কথা বলার জন্য। না, আমি একেবারেই কাউকে ইমপ্রেস করার জন্য লাজুক নই, আমি লাজুক। তাহলে কাকে দেখে লজ্জা পাচ্ছ তুমি? না আমাকে দেখে পাওয়ার আছে, না দিদিকে দেখে পাওয়ার আছে, কাকে? আমি লজ্জা পাচ্ছি মানে বলতে গেলে আমি একটু ইন্ট্রোভার্ট, তো চরিত্রটা যা কৃপান তার পুরো অপোজিট আমি, তো তাই জন্য এটা একটা চ্যালেঞ্জিং রোল ছিল আমার কাছে। বাট হ্যাঁ, লজ্জা পাচ্ছি কি, একটু চলে একটু শাই হতে হয়। ওকে, তো অবশেষে দর্শকদেরকে কি বলবে? 1 বছর পার করলে, আরো অনেক বছর পার করার আছে। 1 বছর আমাদের পূর্ণ হয়ে গেছে, তোমরা সেই আনন্দে এসছো আমাদের সঙ্গে দেখা করতে, তো আমি চাইবো আরও বছরকে বছর তোমরা এইভাবে দেখা করতে আসো আমাদের সঙ্গে। জোকস অ্যাপার্ট, আপনাদের ভালোবাসাতে এতদিন 1 বছর পূর্ণ হয়ে গেছে, আমরা চাইবো আরও ভালোবাসতে থাকুন, আর আমরা আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে স্টার জলসাকে ভালোবাসুন, গীতালিকে ভালোবাসুন, কৃপানকে ঘেন্না করুন, আমাকে ভালোবাসুন।